আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে হাজির হলাম। আজ আমরা সবাই মিলে যাচ্ছি মেলা। এই ভিডিওটা মেলা ঘোরানোর উদ্দেশ্য নয়, তাই আমরা অতটা মেলা মেলা করব না। এই ভিডিওটার মেন উদ্দেশ্য হলো মেলার পরে আমাদের সাথে কি হতে চলেছে। আশা করি সবার ভালো লাগবে। আমার যেহেতু একটু প্রবলেম ছিল, সেহেতু অনেকদিন ভিডিও দিতে পারিনি, তাই কিছু মনে করো না। এবার চেষ্টা করব রোজই ভিডিও দেওয়ার। যাই হোক, ভিডিও শুরুর আগে তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো, চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে কী করছো, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেবো, কারণ নতুন নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে। মেলা ঘোরার পর বিপত্তি শুরু হয়ে গেল, দেখতেই পাচ্ছ। সেই বৃষ্টি শুরু হয়ে গেল, এমন বৃষ্টি যে আশেপাশে রাস্তাতে জল জমে গেছে এক কথায়, এবং লোকজন নেই। আমরা NH30 পরে হেঁটে হেঁটে বাড়ি ফিরছি। ভাগ্যবশত আমি ছাতা নিয়ে গেছিলাম রাত্রেবেলায়, তাই অতটা ভিজেনি। কিন্তু না আছে টোটো, না আছে রিক্সা, না আছে লোক, কি করব বুঝতে পারছি না। এবং রাত্রি 10টাও বেজে গেছে। তারপরে এই করতে করতে হাঁটতে হাঁটতে আমরা বাড়ির দিকে রওনা দিয়েছিলাম ঠিকই, কিন্তু অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল। তারপরে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকেছিলাম, যদি টোটো পাওয়া যায়, যদি টোটো পাওয়া যায়, বা যদি কিছু কোনো গাড়ি পাওয়া যায়, সেই হিসাবে, সেই উদ্দেশ্যে। যাই হোক, তোমাদের ওখানে কেমন বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও কিন্তু। আর এবং তোমরা কোন 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 জেলায় বসবাস করো সেটাও আমাদেরকে অবশ্যই জানিও। এরপরে হাঁটতে হাঁটতে টোটোর উদ্দেশ্যে যাচ্ছিলামই ঠিকই, তারপরে হঠাৎ করে একটা টোটো দেখতে পেলাম এবং টোটোকে দাঁড় করালাম। টোটো প্রথমে যাবে না করছিল ঠিকই। আমরা তারপরে বললাম যে কিছু টাকা বেশি দেবো বা বকশিস দেবো। তখন সে রাজি হলো, কারণ সে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছিল, তার নিজের বাড়ির উদ্দেশ্যে। কী আর করবে। এরপর আমরা সবাই মিলে টোটোতে উঠে পড়লাম এবং আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিলাম। বৃষ্টি আরও বেড়ে গেছে গাইস, আর কি করা যাবে। আর তার তেমনি গুমোট গরম, গরম প্লাস বৃষ্টি, তোমরা বুঝতেই পারছো কী অবস্থা শরীরের। যাই হোক, তাও টোটোওয়ালাকে বললাম একটু তাড়াতাড়ি চালাতে। টোটোওয়ালা বললো যে বৃষ্টিতে এমন হচ্ছে, কিভাবে আমরা তাড়াতাড়ি যেতে পারবো। যাই হোক, তাও উনি ভালোভাবেই তাড়াতাড়ি বা স্পিড বাড়িয়েই আমাদেরকে নিয়ে চললেন। আর কি করা যাবে, এইভাবেই আমরা আস্তে আস্তে চললাম। কি আর করা যাবে, বিদ্যুৎও ভালো চমকাচ্ছিল, আশেপাশে লোকজনও ছিল না। এক কথায় খুবই খারাপ অবস্থা। যাই হোক, NH30 পরে বোঝা যাচ্ছিল না যে জল কেমন দাঁড়িয়েছে বা কিছু। কিন্তু যখন আমরা বাড়ির দিকে রওনা দিলাম, NH34টাকে আমরা অতিক্রম করলাম, তখনই দেখতে পেলাম যে দুধারে জল ব্যাপক জমেছে। কি আর বলবো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ। এরপরে আস্তে আস্তে আমরা বাড়ির দিকে রওনা দিলাম এবং আমরা দেখলাম যে লোকজন একদমই নাই, এবং বাড়ির সামনে দেখতে পেলাম জল জমে একেকার। এইভাবেই আজকে দিনটা কমপ্লিট করলাম। যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো।